নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যার কারণে আগামী 15ই জুন পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে। আজ দুপুরের পরেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে কয়েকটা জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে সব জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে না। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। সেখান থেকে বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটা উত্তর পশ্চিম রাজস্থান, তারপরে উত্তর মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের ওপর দিয়ে এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে উপকূলবর্তী বাংলাদেশের ওপরে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে, এবং মধ্য আসামের ওপরে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা দুর্বল হয়ে পড়েছে। তবে এই যে অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, সেই অক্ষরেখার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, এবং অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর গরমটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে বাংলার বিভিন্ন জেলাতে। তবে এই জলীয় বাষ্প দুপুরের পরে ঘনীভূত হয়ে কয়েকটা জেলার মধ্যে কিন্তু বজ্রমেঘ তৈরি করতে পারে এবং তা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে সেই বৃষ্টিতে কিন্তু খুব একটা স্বস্তি মিলবে না, হালকা থেকে মাঝে মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ তৈরি হচ্ছে, আগামী সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলার মধ্যে রয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, প্রচণ্ড অস্বস্তিকর গরম রয়েছে নাকি বৃষ্টিপাত পেয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে কিন্তু খুব একটা বেশি মেঘ নেই, তবে বঙ্গোপসাগর জুড়ে একটা বিস্তীর্ণ অংশেই প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, একাধিক অক্ষরেখা, সেই সঙ্গে ঘূর্ণাবর্ত আছে, আর বর্ষা কিন্তু অনেকটা অংশেই প্রবেশ করে গেছে, তার জেরে এই মেঘের সমাগম বঙ্গোপসাগরে বাড়ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিছু কিছু রাজ্যে আংশিক মেঘলা আকাশ, উত্তর ভারতে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, তার জেরে দিল্লি, সেই সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত অঞ্চলে কিছুটা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। অন্যদিকে মধ্য ভারতে আংশিক মেঘলা আকাশ রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা বেশি মেঘ নেই। আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম রয়েছে এবং পরিষ্কার আবহাওয়া রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এছাড়া পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোর মধ্যে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। তবে নতুন করে মেঘ তৈরি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপরে এবং উত্তর চব্বিশ পরগনা জেলার উপরে মেঘ তৈরি হচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশের খুলনার মধ্যেও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই মেঘটা আজকে দুপুরের পর কিন্তু আরও বাড়তে পারে, তার জেরে দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলার মধ্যে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে, এবং সংলগ্ন বাংলাদেশের মধ্যেও খুলনার একটা বিস্তীর্ণ অংশ এবং উপকূলবর্তী বরিশালের মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ রয়েছে। পার্শ্ববর্তী রংপুরের মধ্যে, বাংলাদেশের রংপুরের মধ্যে একটা মেঘের স্পেল তৈরি হচ্ছে, যার জেরে কিন্তু আজকে দুপুরের পরে এই জেলাগুলির মধ্যে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে মালদা এই জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে পাহাড় এবং ডুয়ার্সি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলি আংশিক মেঘলা আকাশ আছে। কিছুটা বেশি মেঘ আছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলির মধ্যে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও নামতে পারে রাতের দিকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু মেঘলা আকাশ, সেই সঙ্গে ত্রিপুরাতে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে, মধ্য আসামে ভারী মেঘ রয়েছে এবং মেঘালয়ের মধ্যে ভারী মেঘ রয়েছে। বাংলাদেশের মধ্যে মূলত কিন্তু খুলনাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, বাকি সিলেটে, তারপরে চট্টগ্রাম, রংপুর, বরিশাল এই বিভাগগুলোর মধ্যে
বিক্ষিপ্তভাবে ভারী মেঘ রয়েছে এবং মধ্য বাংলাদেশের ঢাকার ওপরও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। দুপুরের পরে মধ্য বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন উত্তর পশ্চিম রাজস্থানের উপরে একটি ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে সিজনাল ট্র্যাপ রয়েছে, যেটা বলা হচ্ছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন উত্তর পশ্চিম রাজস্থানের উপর থাকা ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা উত্তর রাজস্থান, তারপরে উত্তর মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে, বলা হচ্ছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন উত্তর পশ্চিম রাজস্থান থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এটা উত্তর মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া উত্তর তামিলনাড়ু উপকূলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া শিয়ার জোন রয়েছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে উপকূলবর্তী বাংলাদেশ এবং সংলগ্ন বলা হচ্ছে উত্তর বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এটাও দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমের মধ্যে 13 থেকে 18 জুন এই সময়টার মধ্যে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 13 থেকে 15 জুন অর্থাৎ 3 দিন 13, 14, 15 জুন এই 3 দিন বেশি বৃষ্টি হবে। ঝাড়খণ্ড ওড়িশার মধ্যে আজকে 13 জুন, বিহারে আজকে 13 জুন বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 16 থেকে 18 জুন এই সময়টার মধ্যে। ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে 14 থেকে 18 জুন, বিহারে 14 থেকে 18 জুনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী 18 জুন এই সময়টার মধ্যে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং সেই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গে ও সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 16 জুনের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে 14 থেকে 18 জুন, বিহারে 14 জুন, ওড়িশার মধ্যে 14 থেকে 16 জুন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে বিহারের মধ্যে 15 থেকে 17 জুন এই সময়টার মধ্যে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 15 জুন এই সময়টার মধ্যে। 18 জুনও হতে পারে। একই সঙ্গে বিহারে আজকে 13 জুন, ওড়িশায় 13 থেকে 14 জুন। এছাড়া বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আগামী 16 থেকে 17 জুন এই সময়টার মধ্যে। এছাড়া থান্ডার স্কোয়াল অর্থাৎ কালবৈশাখী হতে পারে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে আজকে 13 জুন, বিহারে 13 জুন এবং 18 জুন কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 18 জুন এই সময়টার মধ্যে। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 18 জুন এই সময়টার মধ্যে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 13 থেকে 16 জুন, আসাম, মেঘালয়ে 14 থেকে 16 জুন, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 13 থেকে 14 জুন। এছাড়া বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলা হচ্ছে অরুণাচল প্রদেশে 17 থেকে 18 জুন, আসাম, মেঘালয় 13 জুন এবং তারপরে 17 থেকে 18 জুন।
এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো আজকে 13 জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আসাম, মেঘালয় বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বিহার, ঝাড়খণ্ডে এবং ওড়িশার মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বিহার এবং ওড়িশার মধ্যে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, আসাম, মেঘালয় ওয়াইড স্প্রেড রেন হবে, বেশি মাত্রায় বৃষ্টি হবে। একটু কম বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এরপর 14 জুনের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 14 জুন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে ওড়িশা, এছাড়া উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় সেখানে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। একটু কম বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে এই সমস্ত অঞ্চলগুলোর জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে। এছাড়া বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 15 জুনে আপডেটটা দেখাবো। 15 জুনে আমরা দেখতে পাচ্ছি বিহারে, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই, তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বেশি বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ একটু কম বৃষ্টি হতে পারে, তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে, আর ওড়িশায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 16 জুনের আপডেটটা দেখে নেব। 16 জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বৃষ্টি বাড়বে, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। এছাড়া বিহার, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই, তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ বেশি বৃষ্টি হবে। উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ একটু কম বৃষ্টি হতে পারে। এছাড়া বিহার এবং ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 17 জুনের আপডেটটা আমরা দেখে নেব। 17 জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বেশি বৃষ্টি, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, আর বিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।